নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। শুরু করছি আজকে নিউজ টুডে। আজ থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগরের মেলা। চলবে আগামী 17 জানুয়ারি পর্যন্ত। 15 এবং 16 জানুয়ারি মকর স্নান। গঙ্গাসাগর মেলা উপলক্ষে সেজে উঠেছে কপিল মুনির আশ্রম। আজ সেখানে পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আজ থেকে দুদিনের গঙ্গাসাগর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। দুপুরে সাগর হেলিপ্যাডে নামবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ভারত সেবাশ্রমে যাবেন। এরপর কপিল মুনির মন্দিরে গিয়ে পুজো দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাতে গঙ্গাসাগরেই থাকবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার যাচ্ছেন জয়নগরে। সেখানে প্রশাসনিক সভা রয়েছে তার। সভা সেরে কলকাতায় ফেরার কথা রয়েছে তার। সন্দেশখালীতে ইডি আক্রান্তের ঘটনার পর কেটে গিয়েছে 3 দিন। এখনো অধরা অভিযুক্তরা। খোঁজ নেই তৃণমূল নেতা শেখ শাহজাহানেরও। তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ রাজ্যপাল সিবি আনন্দ বোস। রবিবার সিআরপিএফ এর আইজির সঙ্গে বৈঠক করেছেন তিনি। প্রায় মিনিট 40-এর বৈঠকের পর নবান্নের কাছে 3টি প্রশ্ন করা হয়েছে রাজভবনের তরফে। রেশন দুর্নীতি নিয়ে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই বাকিবুর রহমান, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং সম্প্রতি জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ শঙ্কর আড্ডাও গ্রেফতার হয়েছেন। তবে রাজ্য সরকারের তরফে রেশন দুর্নীতিতে কি পদক্ষেপ করা হয়েছে তা রাজভবনের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে। দ্বিতীয়ত, শেখ শাহজাহান বাংলাতেই আছেন নাকি বাংলাদেশে পালিয়ে গিয়েছেন তাও স্পষ্ট করে জানতে বলা হয়েছে। পাশাপাশি সেদিন সন্দেশখালীতে যে সমস্ত পুলিশ আধিকারিকেরা দায়িত্বে ছিলেন তাদেরও রাজভবনের তরফ থেকে শাস্তি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই 3টি প্রশ্নের জবাব রিপোর্ট আকারে রাজভবনে জমা দিতে হবে। বাংলাদেশে ফের ক্ষমতায় আওয়ামী লীগ। পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। জিতলেন ক্রিকেটার সাকিব আল হাসানও। হাসিনার প্রধান প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়ার বিএনপি এবার ভোট বয়কটের ডাক দিয়েছিল। তাই ভোটের নিরাপত্তাও ছিল এবছর আঁটোসাঁটো। প্রধান বিরোধী দল বিএনপি ভোটে অংশ নেয়নি। প্রতিপক্ষ কিছু স্বতন্ত্র প্রার্থী এবং নাম সর্বস্ব কয়েকটি রাজনৈতিক দল। সুতরাং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যে টানা চতুর্থ দফা সরকার গঠন করবে তা কার্যত ছিল সময়ের অপেক্ষা। রবিবার সারাদিন ভোটের পরে বিকেল 4টে থেকে বুথে বুথে ব্যালট গণনা যত এগিয়েছে সেই ছবি স্পষ্ট হয়েছে। সভানেত্রী শেখ হাসিনা আগেই ঘোষণা করেছিলেন জয়ীদের জন্য দলের দরজা খোলা থাকবে। শামশেরগঞ্জ জয়কৃষ্ণপুর ঘোষপাড়া থেকে চাঁদনী দোহা হয়ে ফিডার ক্যানেল যাওয়া রাস্তার বেহাল দশা। এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন যাতায়াত করে থাকেন হাজার হাজার মানুষ। বিগত কয়েক বছর ধরেই একই অবস্থায় পড়ে রয়েছে রাস্তা। বছর খানেক আগে এই রাস্তা মেরামত করা হলেও পিচের কোনো অস্তিত্ব নেই এখন। রাস্তায় হয়ে রয়েছে গর্ত। এলাকার প্রধান মেম্বারকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে দাবি স্থানীয়দের। সোমবার কুয়াশায় মাখা সকালেও তাপমাত্রা রইল স্বাভাবিকের উপরেই। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি উপরে। তবে শীত ফিরবে বলছে আবহাওয়া দফতর। 10ই জানুয়ারির পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আবারও নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে। বৃহস্পতিবার থেকে ধাপে ধাপে পারদ পতন হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া অফিস। সপ্তাহের শেষে আরও একবার শীতের স্পেল দেখা যাবে। তবে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।